আপনাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আমরা ওই অধিকার দেই নেই যে তারা ইসলামকে রক্ষা করবে। ইসলাম অনেক বড় জিনিস, এটা রাজনৈতিক দল দিয়ে রক্ষা হবে না, এটা আল্লাহ রক্ষা করবে। আপনাদের কাছে আজকে কিছু তিতা কথা বলবো, যেগুলা বলাটা জরুরি হয়ে গেছে। এই শাপলা চত্বর ঘটনার সময় যখন শত শত মুসল্লিদেরকে হত্যা করা হলো, তখন কেউ আওয়াজ তুলল না। সবাই ভয়ে বাড়ি চলে গেল, চিন্তা করে যে নিজের জান তো বাঁচাতে হবে। আমরা এখানে যখন গণজাগরণ মঞ্চ শুরু হলো, তখন লক্ষ লক্ষ মানুষ চলে আসলো, বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আমার তো আর আসার সুযোগ হয়নি, আমি টিভির পর্দায় দেখেছি। বারবার স্লোগান দিচ্ছিল, ফাঁসি 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 চাই। গত কয়েকদিন ধরে ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে আমিও অনেক জায়গায় শুনছি বারবার করে ফাঁসি চাওয়া হচ্ছে। একজন বলল ইমরান এই সরকারের ফাঁসি দিতে হবে, একজনে বলল এই লাকি আক্তারের ফাঁসি দিতে হবে। ভাইরা আমার, আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আমি এটার পক্ষে না। এখানে আপনারা বিচার চাইতে পারেন, আপনারা ফাঁসি চাইতে পারবেন না। আপনারা যদি এখানে দাঁড়িয়ে ফাঁসি চান, তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কি হলো? আমরা ন্যায় বিচার চেয়েছি। আজকে একটা ছোট শিশু মারা গেল, আমি সেখানেও বলবো যে আমরা তার জন্য ন্যায় বিচার চাই। আমরা চাই যে যারা যারা এই ক্রাইমের সাথে জড়িত ছিল তাদেরকে কোর্টে পেশ করা হবে, তাদেরকে প্রতিটা সুযোগ দেওয়া হবে যে তাদের যেন ডিফেন্স লয়ার থাকে। এই সব সুযোগ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি, আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল। বারবার প্রতিটা রাস্তায় আমাদেরকে আটক করা হয়েছিল। আমরা লয়ার দিতে পারবো না, আমরা সাক্ষী দিতে পারবো না, কিছুই দিতে পারবো না, কারণ তখন মব রুল কায়েম করা হয়েছিল। এইখানে দাঁড়িয়ে যেই সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই হয়ে যাবে রাষ্ট্রর সিদ্ধান্ত। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই মবের মাধ্যমে আপনারা হয়তো একদিন জয় হতে পারবেন, কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এখানে জাস্টিস করা হয়নি, এখানে মব রুল ছিল। জানি যে কথাগুলো বলছি অনেকেই পছন্দ করবে না, তবে যেহেতু দায়িত্ব দিয়েছেন, রাজনৈতিক একটা দায়িত্ব পেয়েছি, আপনাদেরই শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই তিতা কথাগুলো বলা খুবই জরুরি। আমার বাবাকে যখন হত্যা করা হয়, তখন একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম, আপনারাও বুঝতে পেরেছেন, রাজনীতির মধ্যে ফুল স্টপ বলে কিছু নাই। আজকে অনেক জায়গা থেকে দেখলাম অনেক ধরনের ভাষণের পরে বলা হচ্ছে এটাই বলে গেলাম ফুল স্টপ। রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু নাই। সালাউদ্দিন কাদের চৌধুরীকে যেদিন হত্যা করা হলো, শেখ হাসিনা মনে করেছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিতে আজকে হয়ে গেল ফুল স্টপ। 2025 সাল চলছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। ফুল স্টপের পরে আমি এসেছি, ফুল স্টপের পরে আপনারা এসেছেন আজকে বিচার চাওয়ার জন্য। আপনাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতি প্রতিদিন চেঞ্জ হতে থাকে। আপনাদের সচেতন হতে হবে, আপনাদের মাথায় রাখতে হবে যে আজকে যারা আপনার বন্ধু, কালকে হয়তো তারা আপনার বন্ধু থাকবে না। সবাই নিজেদের রাজনৈতিক ফায়দা নিতে চায়। এখানে যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল, তখন কত মানুষ ছিল বলেছিল এই গণজাগরণ মঞ্চকে আমরা সমর্থন দেই। আজকে তারা কোথায়? লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তারা এখন আর ইমরান এই সরকারকে চিনে না, তারা আর লাকি আক্তারকে চিনে না, তারা শেখ হাসিনাকেও চিনে না। তারা এখন নিজেদের জান বাঁচানোর জন্য ব্যস্ত। আপনারা চিন্তা করে দেখেন, আজকে আমরা এখানে হয়তো খুব কম মানুষ এসেছি,
যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ বাস ভরে ভরে প্রতিটা জেলার থেকে মানুষ এসেছিল। এরা কি চেয়েছিল? বিচার চেয়েছিল? এরা কেউ বিচার চায়নি। এরা চেয়েছিল ফাঁসি আর এক প্যাকেট তেহারি, এর থেকে বেশি আর কিছু চায়নি। চিন্তা করে দেখেন কত কম খরচের মধ্যে কত বড় একটা অপরাধ হয়ে গেল। কতগুলো মানুষ জান হারালো, কতগুলো মানুষ তাদের পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, কতগুলি পরিবার ধ্বংস হয়ে গেল। এদের মনের মধ্যে কোনো কষ্ট নেই। আপনারা এখানে এসেছেন, আশা করি আপনারা সুযোগ করে দিবেন যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি। এখানে কিছু কিছু সিদ্ধান্ত অনেক বড় বড় নেতারা নিচ্ছে, যারা অনেক ধরনের নাম, অনেক ধরনের পরিচয় দিয়ে আপনাদের সামনে আসছে। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনার যদি ঈমান শক্ত থাকে, আপনার যদি বিবেক ঠিক থাকে, আপনারাও এই ভুল সিদ্ধান্তর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমরা এখানে সকলেই মানুষ, সকলের মধ্যে ঈমান আছে। আশা করি এটাকে আপনারা কাজে লাগাবেন। মবের মধ্যে সবচেয়ে বড় দোষ হচ্ছে গিয়ে, কেউ যদি কোনো একটা পপুলার কথা বলে ফেলে, যেটা আওয়াজ খুব সুন্দর লাগে, আমরা তার পিছনে ছুটে যাই। আপনারা আজকে আমার পরিচয় দিলেন আমার বাবার ওই স্লোগান ধরে। অনেকেই আমাকে বলছে যে আমি রাজনীতি করছি ধর্ম নিয়ে। ভাইরা আমার, আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি এই স্লোগান রাজনৈতিক কারণে দেই না। আমি এই স্লোগান দেই আমার বাবাকে স্মরণ করে। আমি এই স্লোগান দেই আমার ঈমানের পরিচয় দেওয়ার জন্য। আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা আমার সাথে একসাথে স্লোগান দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আপনারা যখনই আমাকে দাওয়াত করবেন, আমাকে আপনাদের পাশে পাবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা ক্লিনিক্যালি ডেথ করেছিল। আমরা সেই দিন ঢাকা শহরে চেষ্টা করেছিলাম তার জানাজা আদায়ের জন্য, কিন্তু ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ঢাকা শহরে জানাজা পড়তে দেয়নি। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আল্লামা সাঈদীর সুযোগ্য সন্তান শামীম বিন সাঈদী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শামীম বিন সাঈদী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। শাহবাগী বিরোধী ঐক্য গ্রুপের আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাই হুম্মাম কাদের চৌধুরী এবং উপস্থিত মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্রিয় ঢাকাবাসী, শাহবাগবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সময় ছিল এই শাহবাগে নাস্তিকবাদের আখড়া ছিল নাকি? একটা সময় ছিল এখানে নাস্তিকরা এখানে এসে স্লোগান দিত। আর এখন আমরা শুনে গেলাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সারা বাংলাদেশে উঠবে। যারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের বিরুদ্ধে যায়, তারা বেশি সময়ের জন্য এই দেশের মাটিতে থাকতে পারে না। এ দেশ নাস্তিক্যবাদের দেশ নয়। যারা ধর্মকে ব্যবহার করে, ধর্মকে পুঁজি করে এসেছে, তারাই বরঞ্চ থাকতে পারে নাই। আমরা ধর্মকে পুঁজি করি না, ধর্ম নিয়ে রাজনীতি করি না।
স্পষ্ট কথা, আমরা ধর্মের রাজনীতি করি। আমার প্রিয় ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, কথাটা স্পষ্ট শুনে নেন। আমরা ধর্মের রাজনীতি করি, ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমাদের সময় আসলে মাথায় পট্টি লাগাই না, আর ভোটের সময় আসলে হাতে তসবি নেই না। আমরা টুপি মাথায় দেই, সর্বসময় দেই, নামাজের ওয়াক্তে মসজিদেও যাই, আর ওই বলি না যে তাহাজ্জুদের ওয়াক্তে উঠি আর ফজরের নামাজ পড়ার আগে কোরআন পড়ি। যারা গণভবনে গিয়েছেন তারা অনেকেই জায়নামাজ খুঁজেছে, জায়নামাজ পায় নাই। জায়নামাজের বদৌলতে তারা বড় বড় কাচের বোতল পাওয়া গেছে। কাজেই এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার হবে এবং হতেই হবে। তবে এই বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি, হাজারো বছরের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা চলেছি। আমরা মাইনরিটি বলি না, আমরা খ্রিস্টানকে মাইনরিটি বলি না, আমরা হিন্দুকে মাইনরিটি বলি না, আমরা বলি আমরা সকলে বাংলাদেশি। আগামীতেও তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে, কদমে কদম মিলিয়ে চলবে ইনশাআল্লাহ বাংলাদেশি হিসাবে। তারা অধিকারের আদায়ের আন্দোলন করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। সময় আসতেছে, আমরা একসাথে কাজ করব। এই দেশকে আমাদের মুরব্বীরা সোনার বাংলা গড়ার জন্য জীবন দিয়েছেন। আজকে 53-54 বছর ধরে সোনার বাংলা গড়তে পারে নাই তারা, কিন্তু সময় আসবে এই দেশেই ইনশাআল্লাহ সোনার বাংলা গড়ার মতন তরুণেরা, ছাত্র জনতারা, বিশেষ করে মুরব্বিয়ান যারা এই দেশকে প্রকৃত অর্থে ভালোবাসে তারা এগিয়ে আসছে। আর যারা স্বাধীনতার সপক্ষ শক্তির কথা বলতো আর রাজাকারের তকমা লাগাতো, তারা বাংলাদেশে থাকতে পারে নাই, থাকতে পারবে ওরা, থাকার কোনো সুযোগ নাই। আপনাদের মনে আছে আল্লামা সাঈদী বক্তব্যে বলেছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা মূলবাদী। মূলবাদী কারা? যারা কোরআনের সাথে থাকে, ইসলামের সাথে থাকে, যারা দেশের সপক্ষে থাকে, তারাই মূলবাদী। আর তিনি বলেছিলেন তোমরা হইলে আগাবাদী। আগাবাদী কারা? যারা দেশের পক্ষে থাকে না, যারা সময়ে তসবি টিপে আর হইল মাথার উপরে পট্টি লাগায়, তারা হইল আগাবাদী। বাংলাদেশে বেশি বাড়াবাড়ি করবা না। যদি বেশি বাড়াবাড়ি করো 12 কোটি মুসলমান গোড়া ধরে ধাক্কা মারবে। যাবে কোথায়? যাবে কোথায়? গেছে কোথায়? আল্লামা সাঈদীকে বলা হয়েছিল রাজাকার। তিনি বলেছিলেন কোন বৈধ পিতার সন্তান আমাকে রাজাকার বলতে পারে না। তো তিনি বলেছেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন শেখের বেটি পালায় না, কিন্তু শেখের বেটি কিন্তু ঠিকই পালিয়েছে, প্রমাণ করেছেন। আল্লামা সাঈদী বলেছেন যারা আমাকে রাজাকার বলে তারা অবৈধ পিতার অবৈধ সন্তান। কাজেই প্রমাণ হয়ে গেছে কোনটা বৈধ আর কোনটা অবৈধ। কাজেই আমরা স্পষ্ট আকারে কথা বলতে চাই এই কথা যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নেব না, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত মেনে নেব না, বাংলাদেশের বিরুদ্ধে ধর্মীয় কোনো চক্রান্ত আমরা মেনে নেব না। এই শাহবাগ থেকে আমরা বলবো, এই শাহবাগ থেকে আমরা জানাতে চাই, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? আমরা রাজি আছি। আমাদের মুরব্বীরা সোনার বাংলা করতে চেয়েছে, আমরা কি সেই সোনার বাংলা করতে রাজি আছি? ইনশাআল্লাহ আমরা সেই সোনার বাংলা করব। সোনার বাংলা গড়ার জন্য সামনে সময় আসবে, সেই সময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা জীবন দিয়ে গেছেন, যারা এই আগস্ট বিপ্লবে জীবন দিয়েছেন, যারা রাজাকারের তকমা লাগিয়ে আল্লামা সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরী, কাদের মোল্লা কিংবা মাওলানা মতিউর রহমান নিজামীকে যারা ফাঁসি দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন।